মিশরের গিজার আকাশ জুড়ে আতশবাজি ও ড্রোনের আলোয় ঝলমল করল এক ঐতিহাসিক রাত। 2 দশকের অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যা মিশরের দ্য গ্রেট পিরামিড অফ কুফুর একেবারেই কাছে অবস্থিত। এটাকে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলা হচ্ছে, যেখানে 1 লাখেরও বেশি সামগ্রী রাখা হয়েছে। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের এই উদ্বোধন মিশরের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 20 বছর আগে। আরব বসন্ত আন্দোলন, মহামারী ও আঞ্চলিক সংঘাতের কারণে বহুবার থেমে গেলেও শেষ পর্যন্ত বাস্তবায়িত হল এই প্রকল্প। কায়রোর রাস্তায় বিশাল আউটডোর স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান দেখতে জড়ো হয় হাজারো মানুষ। আমার ছেলে একটু ক্লান্ত ছিল, তবুও সে বলল চলো নিচে যাই, সবার সঙ্গে মানুষের ভিড়ে দেখি। আমরা চাইলে টেলিভিশনেও দেখতে পারতাম, কিন্তু বললাম না, চলো বাইরে যাই, সবাই মিলে দেখি, কারণ এটা উদযাপনের মতো একটা ব্যাপার। সত্যিই খুব সুন্দর কিছু ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে আকাশে ভেসে ওঠে প্রাচীন মিশরের প্রতীক তুতানখামেনের সোনার মুখোশ, কফিন, সিংহাসন, এমনকি রাজা খুফুর নৌকা ও রাজরথের আকৃতি। ড্রোন শোর পাশাপাশি ছিল লেজার ও শ্যাডো পারফরম্যান্স। এটা এক অসাধারণ অনুভূতি। অন্তত এতটুকু বলা যায়, মিশরীয় সভ্যতার মূল্য নিজেই স্পষ্ট। এর জন্য আলাদা কোনো প্রমাণের প্রয়োজন নেই। এটা 7000 বছরের সভ্যতার সাক্ষী। আমাদের পূর্বপুরুষরা যেমন বলতেন, যার অতীত নেই তার বর্তমানও নেই, ভবিষ্যৎ নেই। আমরা সেই অতীত, আমরাই বর্তমান, আর আমরাই ভবিষ্যৎ। মিউজিয়ামের প্রধান আকর্ষণ কিং তুতানখামেনের সমাধি থেকে উদ্ধার করা 5000-এরও বেশি নিদর্শন, যার মধ্যে রয়েছে তার স্বর্ণমণ্ডিত মুখোশ, সিংহাসন ও কফিন। কর্তৃপক্ষের আশা, এই জাদুঘর শুধু পর্যটকদের মুগ্ধ করবে না, বরং মিশরের ঐতিহ্যের প্রতি যত্ন ও মর্যাদা প্রদর্শনের বৃদ্ধি করবে। বিদেশে সংরক্ষিত মিশরীয় নিদর্শনগুলো ফেরত পাওয়ার দাবিকেও আরও জোরালো করবে। পিরামিডের ছায়ায় গড়ে ওঠা এই আধুনিক মিউজিয়াম এখন মিশরের নতুন সাংস্কৃতিক প্রতীক। একদিকে প্রাচীন সভ্যতার উত্তরাধিকার, অন্যদিকে ভবিষ্যতের আলোর দিগন্ত। দুটিই মিলেছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের এই মহা উদ্বোধনে। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন।